কিছু ভাইয়েরা আছে, আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, ভাই ব্রাদার আছে, তারা অনেকে বলে আমাকে, হুজুর আমরা যে বলি ঈদে মিলাদুন নবী, আজকে তো আমি লাইভ দিতে পারতেছি, নেটের সমস্যা, লাইভ দিলে তো মানুষ দেখলো, ইন্টারনেটের যুগ, যাক অসুবিধা নাই, ভিডিওটা ভালো করে করবে। তাহলে অনেকে আমাকে বলে, আপনাদের এলাকা না, মানে আমার এলাকার কথা বলতেছি, আমার ভাই আছে কিছু, আমার সমাজের রিলেটিভ আছে, ব্রাদার আছে, অনেকে আছে, বলে হুজুর আপনারা যে বলেন ঈদ বড় ঈদ, এটা সবচেয়ে সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী যে ঈদ করে গেছে, রোজার ঈদ আর কোরবানির ঈদ, এগুলো কি শুরু ঈদ করে গেছে নি? এরকম প্রশ্ন করে আমাকে, বুঝছেন? তখন আমি বুঝাইলাম, শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ পালন করে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, রমজান মাসে 1 মাস রোজা রাখার পরে আমরা একটা ঈদ করে, এটাকে বলি আমরা রোজার ঈদ বা ছোট ঈদ, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারতেছেন আমার? কোরবানির ঈদ রোজার ঈদের 2.5 মাস পরে নাকি? কোরবানির ঈদ বা আমরা বরকা ঈদ যেটাকে বলি, ওটা হলো বড় ঈদ, আমরা জানি। এখন সে যে প্রশ্ন করছে, প্রশ্নটা মোটামুটি ঠিক আছে, কিন্তু সে তো আর বুঝে না, সে তো ওই শুধু শরীয়ত নিয়ে দৌড়াদৌড়ি করে। কিন্তু ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে সেটা বুঝতে হবে। ইসলাম হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই 4টার নাম হচ্ছে ইসলাম। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কেউ যদি শরীয়ত মানে, হাকিকত মানলো না, তরিকত মারিফত মানলো না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম হলো মুয়াত্তা মালিক। মুয়াত্তা মালিক কিতাবের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র শরীয়ত মানলো, মারিফত মানলো না, এ হলো ফাসেক, ফাসেক, ফাসেক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম, যারা মালিকি মাযহাবের যারা অনুসারী, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন মাযহাবের ইমাম, ঠিক আছে নি বাজান? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এই পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, যে ব্যাপারটা শুধুমাত্র, যেই মৌলবী, যে হিসাবে শুধুমাত্র মারিফত মানলো, শরীয়ত মানলো না, এটাও একেবারে বাটপাড়া নাম্বার 1, 1 নাম্বার ফাসেক, ফাসেক, ফাসেক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা মানতে হবে, চারটার নাম হলো ইসলাম। আমি বুঝাইলাম, শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়তে, বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, যে রোজার ঈদ আর কোরবানির ঈদ, এটা শুধুমাত্র মুসলমানের জন্য। বলেন কার জন্য? মুসলমানের জন্য। আমি তাই বললাম, এটা কার জন্য? মুসলমানের জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন, শুভাগমন করেছেন, শুভ জন্মগ্রহণ করেছেন, এটা হলো সৃষ্টিকুলের 18,000 মাখলুকাত, তার চাইতে বেশি কম বেশি সকল মাখলুকাতের জন্য, হিন্দু, ওদি ছাড়া, না ছাড়া, ইহুদি, খ্রিস্টান, মুসলমান যা আছে, সকলের জন্যই হলো ঈদের দিন, এবং সবচেয়ে সেরা ঈদ বড় ঈদের দিন। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলুন, নবী কি রহমত না গজব? পিছনের ভাইয়েরা বলেন, নবী কি রহমত না গজব? কি শুধু মুসলমানের জন্য নাকি হিন্দুরার জন্য? নবী কি শুধুমাত্র আমরা লাগি রহমত, নাকি সৃষ্টিকুলের কুল কায়নাত সকলের জন্য রহমত? আল্লাহ কি শুধু আমরা মুসলমানের জন্য নাকি সকলের জন্য? আল্লাহ সকলের জন্য, সেটা বুঝতে হবে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এই ঈদের দিনটা, সৃষ্টিকুলের কুল কায়নাতের শাস্ত্রবক আসমান, শাস্ত্রবক জমিনের মধ্যে যা কিছু আছে, ফেরেশতাকুল, মানবকুল, দানবকুল, জিনকুল, পরিকুল যা আছে, গাছকুল, বৃক্ষকুল, সমস্ত কিছুরই আজকে দিনটা হলো ঈদের দিন। এই জন্য এটা বড় ঈদ। কন্যা সুবহানাল্লাহ, আমি তারে বুঝাই দিলাম, ঠিক আছে না কথা? জি। আচ্ছা, তারে বাংলা ভাষা বুঝাইলাম, দলিল আর আরবি দলিল দিলাম না, কারণ আরবি দলিল মনে করেন দলিলকে এত সোজা, এত সহজ, 16 বছর, 17 বছর, 20 বছর ফরিয়া পরে দলিলগুলো কামাই করছি। দলিল যখন যেমন দেওয়ান লাগে, হ্যাঁ দলিল দিমু, তারা বাংলাতে বুঝাইছি, বুঝছিস নি? বুঝছি। আমি তাহলে করিস মিলাদুন নবী। গভীর মনোযোগ বাবার আমার, যুবক ভাইয়ের আমার,
আমরা আজকে রাত্রের মধ্যে বসতে পেরেছি, এই জন্য আমরা ভাগ্যবান, ঠিক কিনা বলে? আপনারা জবান খুলে বলুন, নবী আমাকে আপনাকে দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? নবী এখানে হাজির হওয়ার ক্ষমতা আছে না? আপনারা বলুন, নবী নূর না মাটি? নবী গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা বলে? নবী হাসরের ময়দানের সুপারিশ করনেওয়ালা, ঠিক কিনা বলে? নবী আমার রহমাতুল লিল আলামিন আজকের এই দিনটাতে যখন আগমন করেছেন, বিদ্যুৎ কারণ যেহেতু নাই, লম্বা করবো না, আপনাদের কষ্ট দিব না। বাবার আমার, যুবক ভাইয়ের আমার, একটু সময় আপনারা দিবেন নি আমারে? কিছু সময় দেওয়া যাবে নি? এই রাতটা, এই দিনটা আমরা আগামী বছর কেউ পাইতে পারি, নাও পাইতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার যুবক ভাইয়েরা, ধৈর্য সহকারে বসতে হবে। কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। সামে জীব সামগিব, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কিছু উপার্জন করতে গেলে শরীরটা একটু পরিশ্রম করানো লাগে, ঠিক কিনা বলে? আজকে আমরা এখানে বসে আছি, সব হচ্ছে কি হচ্ছে না? নেকি লেখা হচ্ছে কি হচ্ছে না? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার আমল নামায় নেক লেখা হতে থাকবে। বাবার আমার, যুবক ভাইয়ের আমার, সবে কদর বলেন, সবে মেরাজ বলেন, লাইলাতুল কদর বলেন, লাইলাতুল বরাত বলেন, সবে বরাত যাই বলেন না কেন, সব চাইতে শ্রেষ্ঠ একটা রাত আজকের এই ঈদে মিলাদুন নবীর রাত। সুবহানাল্লাহ। এবার না এফএস লাগাইবো, এটলারে করে এফএস দিয়ে ফাসাবো। গভীর মনোযোগ বাবার আমার। তাহলে আমরা এমন একটা রাত্রে বসেছি, আমরা সকলে ভাগ্যবান যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সরাসরি দেখতেছে। কন্যা সুবহানাল্লাহ। নবী যেদিন এই ধরাধামে আগমন করবেন, রাত্র কান্দে, দিনে কান্দে, রাত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাত্রের মধ্যে প্রেরণ করুন। দিনে কান্দে, দিনে আল্লাহর কাছে দরখাস্ত করে, দিন ডাক দেখো, আল্লাহ আমি দিনের মধ্যে আপনার রহমতুল লিল আলামিনকে প্রেরণ করুন। রাত্র কান্দে, দিনেও কান্দে। আল্লাহ হলো ইনসাফ ওলা, আল্লাহর ইনসাফ আছে না? না। জবান খুলে বলেন, আল্লাহর ইনসাফ আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাত তুমি কেঁদো না, দিন তুমি কেঁদো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্র দিব না, দিনেও দিব না, নহে রাত্র নহে দিন, সুবহে সাদেকের সময় আমি আল্লাহ আমার বন্ধু প্রিয় হাবিবকে এই ধরাধামে প্রেরণ করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। না বসো। তাহলে আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় তার বন্ধুকে, প্রিয় নবীকে সুবহে সাদেকের সময় ধরাধামে আগমন করলেন। এই ধরাধামে প্রেরণ করলেন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে যেদিন আগমন করবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শর্ট করে বলতেছি বাবারা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমার নবী, আমার পুত্র কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসবে, ওই দিন আমি দেখলাম আমি ঘরের মধ্যে এমনি করে শুয়ে রয়েছি। আমি ঘরের মধ্যে এমনি করে যখন শুয়ে হইলাম, মা মানে বলতেছেন, আমি ঘরের মধ্যে এমনি করে শুয়ে রয়েছি, হঠাৎ করে আমি ঘরের মধ্যে দেখি চারজন মহিলা আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি কে? তোমার তো আর কোনদিন দেখি নাই। বিশ্ব সুন্দরী মা হাওয়া, আমার মা হাওয়া হলো বিশ্ব সুন্দরী, কথা কোন ঠিক কিনা বলেন? এখন তো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, কম্পিটিশন চলে,
লাখ সুন্দরী, ঠিক কিনা বলেন? কিন্তু একচুয়ালি বিশ্ব সুন্দরী হলো আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আমেনা, তুমি আমারে চিনবা না? আমি হইলাম আদি মাতা হযরতে আমেনা রাদিয়াল্লাহু, আরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আদি মাতা। এরপর একজন মহিলা এসে হাজির হয়ে গেল, যেই মহিলার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বরের মা, যার নাম হলো হযরতে মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তার নাম হলো ঈসা নবী। ঈসা নবী পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, ওনার কোনো বাবা নাই, বাপ ছাড়া জন্মগ্রহণ করেছে হযরতে ঈসা পয়গম্বর, ঠিক কিনা বলে? এটা আল্লাহর কুদরত। এটা কি আল্লাহর কুদরত? আল্লাহ যে পারে এটা দেখাইলেন। এটা কোরআনে তাফসীর আছে, হাদিস শরীফে আছে। আর একজন 3 নাম্বার মহিলা, মা আমেনা জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি হলাম হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া। 4 নাম্বার মহিলা, মা আমেনা ডাক দেখো, আপনি কে? আমি হলাম হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেদিনই মা আমেনা বলেছিলেন, 3টি পতাকা পূর্ব পশ্চিমী কাবার চাঁদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। সেদিনই মা আমেনা বলেছিলেন, 3টি পতাকা পূর্ব পশ্চিমী কাবার চাঁদে দিয়েছিল দেখা। সবাই মিলে গাই গণগান, সবাই মিলে গাই গণগান, করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। জান্নাত হতে হাওয়া মরিয়ম আসিয়া বিবি হাজেরা, মিলাদুন নবী করতে পার আসিল তাহারা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হতে হাওয়া মরিয়ম আসিয়া বিবি হাজেরা, মিলাদুন নবী করতে পার আসিল তাহারা। সবাই মিলে গাই গণগান, সবাই মিলে গাই গণগান, করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, বলেন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কবির মনোযোগ, বাবার আমার, যুবক ভাইয়ের আমার, নবী আমার ধরা দামে আগমন করলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম 4 জন মহিলা আমার ঘরে হাজির হওয়ার কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার নাভি মূলের বাম পাশ দিয়া একটা নূরের ঝলক বাইরে হয়ে গিয়েছি। আরে বাবা, মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাভি মূলের বাম পাশ দিয়ে একটা নূরের ঝলক বাহির হয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম নূরের ঝলকটা আমার সামনে উপবিষ্ট। আমি বললাম, নূরের ঝলক আমার পুত্র, আমার সন্তানকে আমার কোলে দাও। 4 জন মহিলা বলল, না না না, ও মা আমেনা, এখন এই নূরের ঝলকটা আপনার কোলে দেওয়া যাবে না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে নূরের ঝলক যেন কোথায় জানি উপর দিকে চলে গেল। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে? আরে বাবা, কেন দাঁড়ায় গেলাম জানেননি? দাঁড়াইছি শুধু একটা কারণে, ওই যে আমার কিছু ভাই আছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে, এরা কোন নবী মাটি, মা আমেনা কই নূর, ফার বেদ মাটি, ঠিক না বলেন? না ভুল কইতেছি? মা আমেনা কো আমার নবী বলে বাম পাশে দেখছে নূর বাড়িছে, আর মোল্লা 2 পাতা মোল্লা এক মাটি বাড়ি, মাটি বলে নাউজুল্লাহ কইতেন না। গভীর মনোযোগ, মা আমেনা কই আমার বাম নাভি মূলের বাম পাশ দিয়ে দেখলাম নূরের একটা ঝলক বাইর হইছে। কিছুক্ষণ পরে দেখি নূর মোবারকটা নাই। আবার কিছুক্ষণ